নমস্কার, আমি আপনাদের বুলেট ভাই। আপনারা জানেন আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধা। আমি গর্বিত বোধ মনে করি আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, কারণ বিজেপির যে আইটি সেলগুলো বলছে এই বাংলায় কি নারী সুরক্ষা নেই। একটা সমীক্ষা হয়েছিল পুরো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় নারী সুরক্ষা সবচেয়ে বেশি এবং নারীদের স্বাধীনতা দেওয়া হয় এই পশ্চিমবঙ্গে। কিন্তু যেসব বাইরের রাজ্য থেকে যেসব নেতাগুলো এসে বলছে বাঙ্গাল মে নারী সুরক্ষা নেই। আমি ওদের বলে রাখতে চাই, আপনারা যে রাজ্যে শাসন করেন, আপনাদের যে রাজ্যে আপনাদের দল ক্ষমতায় আছে, সেখানে কতটা নারী সুরক্ষা আপনারা জবাব দিতে পারবেন? আপনারা বাংলায় এসে বড় বড় ডায়লগ মারেন। তার সঙ্গে আমি আরো একটা কথা বলতে চাই, এই বিজেপি বাংলায় এসে বাংলার মানুষকে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে। কি প্রতিশ্রুতি দিচ্ছে? যে যদি তারা জিতে আসে তাহলে বাংলার মা বোনেদেরকে 3000 করে লক্ষ্মী ভান্ডার দেবে। আমি বলে রাখতে চাই, আপনারা যেসব রাজ্যে দলে ক্ষমতায় আছেন, যেসব রাজ্যে আপনাদের দল ক্ষমতায়, সেসব রাজ্যে আপনারা কটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার দিয়েছেন? আপনারা জবাব দিতে পারবেন। এবং বিজেপির আইটি সেলরা যারা মিথ্যা প্রচার করছে যে বাংলায় নারী সুরক্ষা নেই, বাংলায় হচ্ছে শিল্প নেই, বাংলায় হচ্ছে যুবকরা বেকার, আমি বলে রাখতে চাই, এই বাংলায় আপনি কলকাতায় যান, আপনি হলদায় যান, আপনি নানা রকম শিল্পাঞ্চলে যান, এই পশ্চিমবঙ্গে বাইরের রাজ্য থেকে এসে বেশি কাজ করছে। তাহলে বাংলায় তাহলে কোথায় হচ্ছে শিল্প নেই, কোথায় বেকারত্ব? তাই আমরা হচ্ছি জনগণ, কিন্তু আমরা যদি ঠিকঠাক খোঁজভাব নিই, এই বাংলায় হচ্ছে শিল্প আছে, কারখানা আছে। আর একটা কথা বলে রাখতে চাই, এই বিজেপি আরো কত কি বলে যে এই বাংলায় নাকি মমতা ব্যানার্জির সরকারে নানা রকম জুমলা হচ্ছে। আমি বলে রাখতে চাই, যেসব রাজ্যে বিজেপি সরকার আছে সেসব রাজ্যের নেতা মন্ত্রীরা কতটা ঘোটালার মধ্যে জড়িয়ে আছে আপনারা জানেন। অনেক ঘোটালার মধ্যে জড়িয়ে আছে। এবং বিজেপি এমন একটা দল, অন্য দল থেকে এলে এই বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, ওয়াশ করে ছেড়ে দেয় এবং তাকে সার্টিফিকেট দিয়ে যায় এই হচ্ছে ভালো। তাহলে এই বিজেপি কতটা ভালো আপনারা বলুন তো? বাংলায় এসে বড় বড় লেকচার মারে। এবং একটা কথা মনে রাখবেন, 72 বয়সী ঊর্ধ্বে একটা নারীকে হারানোর জন্য এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এখানে ঝালমুড়ি খাচ্ছে, এখানে নৌকো চড়ছে, এবং অমিত শাহ এখানে ঘর ভাড়া নিয়ে আছে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। মমতা ব্যানার্জিকে হারিয়ে কোনো লাভ নেই, কারণ মমতা ব্যানার্জির সঙ্গে গ্রাউন্ড লেভেলের জনগণ সঙ্গে আছে। মমতা ব্যানার্জি বড় লোকের সরকারের দল নয়, মমতা ব্যানার্জি গরিবদের সরকারের দল। আর এই বিজেপি বড় লোকের সরকারের দল, গরিবদের এরা দেখে না। এরা গরিবদের দেখলে হয়তো ছুঁড়ে ফেলে দেয়। আপনারা দেখেছেন আজকে এই বিজেপি হিন্দু মুসলমান করছে। আর বিজেপি যেসব রাজ্যে শাসনে আছে সেসব রাজ্যে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে, দলিতদের হচ্ছে মুখের ওপর প্রস্রাব করে দেওয়া হচ্ছে। তাই বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আর কয়েক ঘন্টার ব্যবধানে। আপনারা এখানে সাম্প্রদায়িক ইস্যুতে লড়াই করবেন না, এই বাংলার উন্নয়নের সাথে, সংস্কৃতির সাথে, সম্প্রীতির সাথে লড়াই করবেন। বাংলা ভার্সাস এই বাংলা বিরোধীর সঙ্গে লড়াই হচ্ছে। তৃণমূল আর বিজেপির লড়াই নয়, এটা হচ্ছে বাংলা ভার্সাস বাংলা বিরোধীদের সঙ্গে লড়াই। তাই বাংলার মানুষকে বলবো, আগামীকাল জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই বাংলা বিরোধী বিজেপিকে এই বাংলা থেকে উৎখাত করতে হবে। আপনারা দেখেছেন বিগত দিনে এই বিজেপি আরো কত কিছু বলেছিল, 15 লাখ টাকা করে নাকি প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্টে দেবে। 15 লাখ টাকা দিয়েছে? দেয়নি তো। আপনারা এই বিজেপি বলেছিল 2 কোটি বছরে চাকরি দেবে, হয়নি তো। কিন্তু একটা কথা বলি, বিজেপি যেসব রাজ্যে শাসন করছে সেসব রাজ্যে আগুন জ্বলছে। এই দেখুন না মণিপুরে যেমন আগুন জ্বলছে, যেমন মণিপুরের মানুষ অশান্তি বোধ করছে। তাই সেই অশান্তি বোধ এই বাংলা নিয়ে আসার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। তাই এই বিজেপিকে উৎখাত করার জন্য আগামীকাল জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই বিজেপিকে এই বাংলা থেকে উৎখাত করে ছুড়ে ফেলে দিতে হবে। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলার অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় নন্দীগ্রাম।